আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আ বর্তমানে সবচেয়ে ভাইরাল টপিক স্টার। দেখলাম যে কয়েকজনা আমাকে ইনবক্স করেছে যে তাদের টেলিগ্রাম আ রেটিং নেগেটিভ হয়ে গেছে। যার কারণে তারা তাদের ফান্ড অ্যাকাউন্টে নিতে পারছে না। কারো অ্যাকাউন্টে কোনো চ্যানেলে ট্রান্সফার করছে না, ট্রান্সফার করলে রিফান্ড করে দিচ্ছে। মূলত রিফান্ড করলেও হয়। কিন্তু রিফান্ড করলে পারে মাঝে সাঝে তার চ্যানেলে ব্যাক না এসে গুগলের ভিতরে বা টেলিগ্রামের মানে মাঝামাঝি অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে। কোনো জায়গায় যাচ্ছে না। অর্থাৎ তারা তাদের ফান্ডটা সম্পূর্ণ হারিয়ে ফেলছে। আজ আমি আপনাদের মাঝে আ জি, নেগেটিভ রেটিং এর বিষয় নিয়ে আজকে কথা বলব। নেগেটিভ রেটিং আপনারা কি করলে কিভাবে আপনারা নেগেটিভ রেটিং ঠিক করতে পারবেন সেই বিষয়ে আজ আমি আপনাদের মাঝে কথা বলব। আ সো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ইউটিউবে কমেন্টে থাকা লিঙ্ক থেকে আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারবেন। ইউটিউবে কমেন্টে থাকা লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের ছোটো বড়ো অনেক অফার দিয়ে থাকি। এখান থেকে আপনারা প্রতিনিয়ত একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। সো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। চলেন আমি আপনাদেরকে এখন বলি যে কীভাবে আপনারা নেগেটিভ রেটিং সরাবেন। মূলত নেগেটিভ রেটিংটা হয়ে থাকে বিভিন্ন কারণে। তার মধ্যে সবথেকে বড় কারণ হলো আপনারা যখন স্টার কাউকে গিফট করেন এবং সে যদি কনভার্ট করে তাহলে আপনাদের নেগেটিভ রেটিং আসবে। অর্থাৎ আপনি কাউকে কোনো ফ্রেন্ডকে আপনার কিছু স্টার দিলেন, স্টার দিয়ে কিছু গিফট গিফট কিনে দিলেন। যেমন আপনারা স্টার দিয়ে লাভ কিনে দিতে পারেন, অন্য কিছু কিনে দিলে আপনার সেই ফ্রেন্ড যদি সেই ফ্রেন্ড যদি সেটা দিয়ে যদি আপনার ফ্রেন্ড যদি সেটা কনভার্ট করে স্টার করে এবং অন্য জায়গায় ট্রান্সফার করে তাহলে আপনারা নেগেটিভ রেটিং খাবেন। সো আপনারা এইটা অ্যাভয়েড করতে হবে, নাহলে নেগেটিভ রেটিং খাবেন। আর যারা অলরেডি নেগেটিভ রেটিং খেয়ে গেছেন তাদের কী করা লাগবে সেটাও আমি আপনাদের বলছি। আগে আপনি দেখাই কীভাবে আপনারা নেগেটিভ রেটিং খান। নেগেটিভ রেটিং যেভাবে খান সেটা আমি আপনাদেরকে বলছি। আমি বলি আপনারা কীভাবে নেগেটিভ রেটিং খান। নেগেটিভ রেটিং খাওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে যে আপনাদের সেন্ড অপশন। এই সেন্ড অপশন থেকে আপনারা যখন আপনাদের ফ্রেন্ডদেরকে কোনো কিছু সেন্ড করেন, এখানে ক্লিক করার পরে আপনাদের কোনো ফ্রেন্ডকে যখন আপনি কোনো কিছু সেন্ড করেন, যেমন এখানে 15 স্টার বা কিছু সেন্ড করবেন এইসব যখন আপনারা সেন্ড করবেন, আপনার ওই ফ্রেন্ড যখন এই স্টার কনভার্ট করবে তখন আপনি নেগেটিভ রেটিং খাবেন। কনভার্ট করে যখন স্টার্ট করবে তখনই আপনি নেগেটিভ রেটিং খাবেন। সো আপনারা এগুলো অ্যাভয়েড করবেন, তাহলে আপনারা নেগেটিভ রেটিং খাবেন না। আর অলরেডি যাদের নেগেটিভ রেটিং চলে এসেছে তাদের কী করতে হবে আমি বলি। যাদের অলরেডি নেগেটিভ রেটিং চলে এসেছে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। নেগেটিভ রেটিং ঠিক হয়ে যাবে। আমার আইডিতেও নেগেটিভ রেটিং এসেছিলো, আমি ঠিক করেছি। আমার এই আইডি এখনও নেগেটিভ রেটিং আছে, আমি এটাও ঠিক করে ফেলবো। আমার অলরেডি ঠিক হয়ে যাবে, 12 দিন পরে ঠিক হয়ে যাবে। এই জন্য আপনাদের কী করতে হবে, এই যে এখানে এখানে আপনাদের দেখেন গিফট অপশন আছে। গিফট অপশন, এখানে গিফট অপশন আছে। আপনাদেরকে আপনাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা গিফট করবেন, মানে স্টার ডিরেক্ট পারচেস করে আপনার কাউকে গিফট করবেন। এমনি আপনাদের থাকা স্টার কাউকে গিফট করবেন না, আপনারা সরাসরি স্টার গিফট করবেন। তাহলে আপনারা 100% রেটিং ফি পাবেন। এছাড়া আপনারা গিফট পোস্টে গিফট করতে পারেন, তাহলে আপনাদের নেগেটিভ রেটিং আসবে না। তারা যদি আমার দেখানো কথাগুলো আমার ফলো করেন তাহলে আপনারা নেগেটিভ রেটিং খাবেন না। যারা অলরেডি নেগেটিভ রেটিং খেয়ে গেছেন তারাও এটার থেকে উদ্ধার হবেন। সো আপনারা মেনে চলবেন এগুলো, তাহলে আপনারা অবশ্যই নেগেটিভ রেটিং খাবেন না। আর দুশ্চিন্তার কিছু নাই, নেগেটিভ রেটিং আপনারা সারাতে পারবেন। এর জন্য আপনারা প্রতিনিয়ত কাউকে গিফট করেন, কিন্তু স্টার গিফট করবেন না। ডাইরেক্ট কোনো কিছু স্টার দিয়ে কিনে কোনো কিছু গিফট করবেন না। আপনারা ডিরেক্ট কোনো কিছু গিফট মানে স্টার কিনে আপনারা কাউকে গিফট করবেন, তাহলে আপনার নেগেটিভ রেটিং কমে যাবে।